অনেকেই বলি যে জামরুল গাছ যখন ফুল চলে আসবে তখন পাতা গজাচ্ছে। আমরা কিছুদিন আগেই খাবার দিয়েছি, ফুল আসার আগে আবার কী ধরনের খাবার দিব। কিছু কিছু ক্ষেত্রে আবার ফুল তো চলে আসে, সেই ফুল আবার সম্পূর্ণ ঝরে যায়, তেমন পরিমাণে ফলন হয়ই না। ডিসেম্বর মাসে যদি গাছের একটু প্রুনিং করে দেই, সেক্ষেত্রে কি নতুন করে শাখা প্রশাখা গজাবে? সব সময় আমরা কিচেন কম্পোস্ট ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, তরল সার ব্যবহার করি, এই সব খাবার ডিসেম্বর মাসে কি দেওয়া যাবে? ফুল আসার আগে কী ধরনের খাবার দিলে গাছে বেশি পরিমাণে ফুল আসবে এবং বেশি পরিমাণে ফলন হবে? কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা গাছ ভর্তি জামরুলের ফলন পাবো? তো দর্শক, আজকের এই ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার দর্শক, আর কিছুদিন পর জামরুল গাছ কিন্তু ফুল নিয়ে আসবে। আর যখন গাছে ফুল আসবে তার ঠিক কিছুদিন আগে কিন্তু আমাদের কয়েকটি যত্ন সেরে নিতে হয়, যেন সঠিক পরিমাণে ফুল আসে এবং সেই ফুলগুলো ফলে পরিণত হয়। দর্শক, অন্যান্য গাছের মতো জামরুল গাছও কিন্তু কিছুদিন পরে পাতাকে ঝরিয়ে দেবে আর তারপর কিন্তু ফুল নিয়ে আসবে। তাই পাতা ঝরানোর আগে বিশেষ একটি পুষ্টিকর খাবার দিয়ে আমাদের গাছকে একটু স্ট্রং, শক্তিশালী করতে হয়, যেন পরবর্তীতে ফুল নিয়ে আসতে কোনো বাধা সৃষ্টি না হয়। তো চলুন আগে দেখে নেই এই সময় জামরুল গাছে যদি আমরা খাবার ব্যবহার করি, কিভাবে ব্যবহার করব, কোন খাবার ব্যবহার করব, কোন সার আমাদের কত পরিমাণে ব্যবহার করতে হবে। এখন সময়টি হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি। এখন যদি আপনি খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে পটাশিয়ামযুক্ত সারই ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে ব্যবহার করতে পারেন বিশেষ কয়েকটি অনুখাদ্য, যা গাছকে সুস্থভাবে ফুল নিয়ে আসতে সহায়তা করবে। দর্শক, আমরা খাবারটি এইভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরুন পটাশিয়ামযুক্ত সার সঙ্গে কিছু অনুখাদ্য যদি আমরা গাছে স্প্রে করতে পারি, মনে হয় সাধারণ মাটিতে ব্যবহার করার থেকে এইভাবে স্প্রে করলে বেশি কাজ হবে। তার একটি কারণ, আমরা মাটিতে সার দিব, জল ব্যবহার করব, সেটি না করে আপনারা 1 লিটার জল নেবেন বা 1.5 লিটার জল নেবেন, সেখানে 3 থেকে 4 গ্রাম, ধরুন 4 গ্রাম NPK 05234 নিয়ে নেবেন বা 0050 নিয়ে নেবেন। সেখানে মোবোমিন পাউডার বা যে কোনো ভালো অনুখাদ্য 2 গ্রাম নিয়ে নেবেন আর 1 থেকে 1.5 গ্রাম বোরন নিয়ে নেবেন। 3টি উপাদান ভালো করে একত্রে গুলবেন, ধরুন 1.5 লিটার জলে গুললাম, গুলে সকালবেলার দিকে সকাল 8টার মধ্যে গাছে স্প্রে করে দিন। পুরো গাছে যদি এখন একবার, ডিসেম্বরের লাস্ট দিন আরেকবার, 2বার স্প্রে করা যায়, আমাদের গাছে কিন্তু পটাশিয়াম ডিফিসিয়েন্সি ফুটে উঠবে না। অপরিণত পাতা, অসুস্থ ফুলের জন্ম দেওয়া, ফুল গাছ থেকে ঝরে যাওয়া, এই যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আসবে না। পটাশিয়াম আর অনুখাদ্যের পুষ্টিতে গাছ থাকবে পুষ্ট, গাছ বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে, বেশি পরিমাণে ফুলকে ফলে পরিণত করবে। বহু ক্ষেত্রে গাছে কিন্তু নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি দেখা যায়, বিশেষ করে ম্যাগনেসিয়ামের ঘাটতি, আয়রনের ঘাটতি, সালফারের ঘাটতি, বোরনের ঘাটতি এবং জিঙ্কের ঘাটতি। এই সব ঘাটতিগুলো যদি একবার পেয়ে বসে, আমাদের গাছে ফুল এলেও সেই সমস্ত ফুল ঝরে যায়। তাই আমরা যদি এখন অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি বা খাবারের সঙ্গে অনুখাদ্য স্প্রে করে দিতে পারি, সেক্ষেত্রে সেই ধরনের সমস্যা আসে না। আর যাদের হাতে ওয়াটার সলিউবল পটাশিয়াম নেই, আপনি গাছে স্প্রে করতে পারবেন না, কোনো চিন্তা নেই। টবের মাটিতে কিন্তু পটাশিয়ামযুক্ত খাদ্য এখন অল্প একটু দিয়ে দেবেন এবং গাছে ভালো মানের একটি অনুখাদ্য স্প্রে করে দেবেন সঙ্গে বোরন মিশিয়ে। 2 নম্বরে হচ্ছে, এখন আমাদের গাছকে রাখতে হবে রোগমুক্ত, গাছকে রাখতে হবে সুস্থ, সবল, সতেজ। জামরুল গাছগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখব পাতার আড়ালে রয়ে গিয়েছে এমন সাদামাছির বাসা, চোষক পোকা এবং নানাবিধ কীট পতঙ্গ। এরা এখন যেমন গাছের ক্ষতি করছে, পরবর্তীতে যখন ফুল নিয়ে আসবে সেই ফুলের তেমন ক্ষতি করবে, ফুল ঝরিয়ে দেবে, ফলন কিন্তু কমে যাবে। তাই এখন যদি আমরা খাবার ব্যবহার করি বা খাবার টবের মাটিতে ব্যবহার করি, সেই সঙ্গে কিন্তু গাছে ভালো মানের একটি কীটনাশক স্প্রে করে দেব, একটি ছত্রাকনাশকও স্প্রে করে দেব। কারণ গাছকে আমাদের রোগমুক্ত রাখতে হবে। রোগমুক্ত গাছ যেমন সুস্থ ফুল নিয়ে আসে, ভাবে কিন্তু গুটি সেট করতে পারে। আর গাছ যদি আক্রান্ত থাকে বিভিন্ন রোগে, সেসব সম্ভব নয়। এই সময় জামরুল গাছকে রোগমুক্ত রাখার জন্য আমরা কিন্তু এই দুটো উপাদান স্প্রে করব। একটি হচ্ছে এমিস্টার টপ, ভালো মানের একটি ছত্রাকনাশক। দ্বিতীয়টি হচ্ছে প্রফিনাপস সাইপারমেট্রিন গ্রুপের একটি কীটনাশক।
দর্শক, এই দুটো উপাদান 15 দিনের ব্যবধানে 2বার যদি আমরা স্প্রে করতে পারি, আমাদের গাছে কিন্তু পোকাজোকার আক্রমণ যেমন থাকবে না, সেই সঙ্গে ছত্রাকের বাসাও থাকবে না, গাছ থাকবে অনেকটা নীরব। তারপর বহু ক্ষেত্রে যখন গাছের পাতা ঝরে আসে তখন কিন্তু ডাইব্যাক চলে আসে, ডাল শুকনো রোগ চলে আসে, অ্যানথ্রাকনোস বা ছত্রাক জড়িত এরকম বহু রোগ চলে আসে, গামোসিস চলে আসে। ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে যদি গাছকে আমরা একটু শোধন করে দিতে পারি, সেই ধরনের সমস্যা আসবে না, আমাদের গাছ কিন্তু সুস্থভাবেই ফুলের জন্ম দেবে। যারা প্রোফেক্স সুপার ব্যবহার করবেন তারা 1 লিটার জলে 2 গ্রাম প্রোফেক্স সুপার 15 দিনের ব্যবধানে 2বার স্প্রে করে দেবেন। আর যদি এমিস্টার টপ স্প্রে করেন 1 লিটার জলে মাত্র 1 ml এমিস্টার টপ 2 থেকে 3বার স্প্রে করে দেবেন। এতেই আমাদের গাছগুলো হয়ে যাবে চকচকে, আর সেই গাছই অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। 3 নম্বর হচ্ছে ছাঁটাই। দর্শক, ছাঁটাই বলতে এখন কিন্তু গাছের হার্ড প্রুনিং করা যাবে না বা সুস্থ সতেজ ডাল কাটা যাবে না। এখন যদি সুস্থ সতেজ ডাল কাটতে শুরু করি, সেক্ষেত্রে পরবর্তীতে শাখার সংখ্যা কম হবে, কম পরিমাণে ফুল আসবে। তাই এখন আমরা সেই ধরনের ডালই কাটতে পারবো যে ডাল অসুস্থ, যেই ডাল অর্ধমৃত। ছাঁটাইয়ের মধ্যে আমরা ছাড়তে পারবো কোনো ডাল যদি গ্রাফটিংয়ের নিচ থেকে আসে সেই ডালটি ছেড়ে দিব, কোনো ডাল যদি কিছুটা শুকিয়ে আসে বা ডাইব্যাকে আক্রান্ত হয়ে যায় সেই ধরনের ডাল এখন ছেটে দিব। সেই ধরনের ডাল যদি ছাঁটাই করে দিই, সেক্ষেত্রে গাছ থাকবে নিরোগ, গাছ থাকবে সুস্থ। আর কোনো গাছে যদি অতীতে বেশি পরিমাণে ফুল না এসে থাকে, তার শাখাগুলো যদি একদম লম্বালম্বিভাবে অনেকটা বড় হয়ে যায়, তার মাথাটি আমরা 2-4 আঙ্গুল কেটে দিতে পারি। এক্ষেত্রে গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে, সেই গাছ আবার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। কিন্তু সুস্থ ডাল এবং স্বাভাবিক ডাল কিন্তু এখন ছাঁটাই করা চলবে না। সর্বশেষে হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। দর্শক, জামরুল জাতীয় গাছে ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু খুব কঠোরভাবে সামলাতে হয়। তার একটি কারণ দেখুন, কিছুদিন পরে গাছে ফুল নিয়ে আসবে। এখন ডিসেম্বর মাস চলছে, এমনিতেই শীত, তার মধ্যে যদি আমরা বেশি পরিমাণে জল ব্যবহার করে দিই, 2 ধরনের সমস্যা আসবে। প্রথম সমস্যাটি হচ্ছে শিকড় যেহেতু নতুন করে এখন বাড়বে না, শিকড়ে পচন ধরতে পারে অত্যাধিক জলে, আমাদের গাছে পরবর্তীতে ফুল নাও আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে এখন যদি টবের মাটি সবসময় মশার ভাব রেখেই যায়, সেক্ষেত্রে ফুল আসার সময় ফুল না এসে নতুন কচি পাতা বেরোতে পারে, এতেও কিন্তু ফুল আসতে বাধা সৃষ্টি হবে। তাই আমাদের টবের গাছে তো আমরা জল ব্যবহার করব, কিন্তু শুধু গাছকে বেঁচে থাকার জন্য যেইটুকু ওয়াটার সোর্স প্রয়োজন সেইটুকুই দেব। টবের মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তারপর আমরা জল ব্যবহার করব অল্প পরিমাণে। এতে কি হবে, ধীরে ধীরে গাছের পাতাগুলো পরিণত হতে শুরু করবে, গাছের পাতা ঝরবে এবং পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। আর গাছ যখন ফুল নিয়ে আসবে তখন থেকে যেমন পরিমাণ মতো জল ব্যবহার করে যাব, সেই সঙ্গে কীটনাশক, ছত্রাকনাশকও স্প্রে করে দিব, গাছে একটি ভিটামিনও স্প্রে করে দেব, টবের মাটিতে ব্যবহার করে দিব পটাশিয়ামযুক্ত খাদ্য। এতে ফুল গাছে লেগে থাকবে এবং ফুল থেকে ফল পরিণত হবে। তো দর্শক, এই পরিচর্যা করে কিন্তু আমি ভালো পরিমাণে জামরুল ফলন পাই। আশা রাখছি আপনারা কিন্তু ভালো পরিমাণে ফলন অবশ্যই পাবেন। তো যে যত্নগুলো বলার চেষ্টা করলাম সঠিকভাবে করুন, প্রতিটা জামরুল গাছে হবে বাম্পার জামরুলের ফলন। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।